আসসালামু আলাইকুম। নিপা আহমেদ ব্লগে আনাগো ব্যাকেরে স্বাগত জানাইয়ের নতুন রেসিপি দেনের লাই। আর প্রিয় প্রিয় আফু ভাইয়ারা আঙ্কেল আন্টিরা আনারা ব্যাকে বালা আসেননি। আজ যাই আনাগলগে শেয়ার করিগুম নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা রেসিপি। আই আনাগলগে নোয়াখালীর ভাষায় আজ আনাগলগে এই রেসিপিকে শেয়ার করিগুম। আশা করি আনাগো ব্যাকের কাছে ভালো লাগবো। এই রেসিপিটা দেয়া যায় একজন এক এক রকমের শেয়ার করে, তো আই আন্নাগুলোকে একের সাধারণভাবে সহজভাবে আন্নাগুলোকে শেয়ার করিগুম একের হানি বাতার হানি। আর এই রেসিপিটা হলো করি আনারা ব্যাকে তৈরি করি লইতেন হারবেন। তার কথা না বাড়াই চলিয়াই মূল রেসিপিতে। আই এন মরিচ খোলা করণের লাই বেগিন কাড়ি লইছি, এনে হেঁজ লইছি, দৈন্য হাতা লইছি, এনে টমেটো লইছি, রোন কুচি করি লইছি, রোন বুঝিনি রসুন এর হারে দি কাঁচামরিচ লইছি, তাই বেগিন কুড়ি কাড়ি রেডি করি লইছি। এর হারা আই এনো মাছ লইম, তো ইয়েন আর ঘরে যে মাছ আসিল আই হে মাছ দি রেসিপিকে শেয়ার করবিম। আনারা চেষ্টা করবেন আনা ঘর যদি ছোট ছোট ভিন্ন প্রকার মাছ থাকে আনারা ছোট মাছ দি রেসিপিকে করণের চেষ্টা করবেন। তো আই এনো বিদেশ বাড়ি এত রাজ্যের মাছ কোনায় হাইম, তো ইয়েনা ইলিশ মাছ লইছি, ইসা মাছ লইছি, এর হারে দি কোরাল মাছ লইছি, রুই মাছ লইছি, কাসকি মাছ লইছি। তো আই মাছে কিন্তু সুন্দর করে দুই কুড়ি কাড়ি হলি লইছি। আই আর পছন্দ মতো টুকরা করি লইছি, আনারা আনাকে পছন্দ মতো টুকরা করি লইবেন বুঝছেন নি। আমরা ইয়েনো বিদেশ বাড়ি ফ্রোজেন করা মাছ খাই, তো আনারা ফ্রেশ মাছ নদীর টাটকা মাছ খাইলে হেগিন্দি করণের চেষ্টা করবেন। তো ইয়েনা আমি এই তো হাইলা লইছি, ওগা হাতিল লইছি, আর হাতিলের মধ্যে বেগিন দিয়ে দিছি, ইয়েনাই পেঁয়াজ দিছি, রোন দিছি, দৈন্য হাতা টমেটো বেগিন দিছি, এর হারে ইয়েনাই রসুনের পেস্ট দিছি বুঝছেনি, রসুন বাটা হারি এনো রসুন বাটা আই হরিমান মতো দিছি। এর হারে দিয়ে নাই মরিচ খোলা করিগুম, তো মরিচের গুঁড়া একখানা বেশি করি বাড়াই দিও মারি, তো মরিচের গুঁড়া আয় বেশি করে দিই এর হারে দিই মায়ে পরিমাণ মতো ইয়ানো হলদের গুঁড়া দিউম। তো আই এনো কোনো আদা বাটা ইয়ের হারে দিই এনো আই জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এগিন কিচ্ছু ব্যবহার করতেন না। এই রেসিপিকে করতে আপনারা চেষ্টা করবেন সরিষার তেল ব্যবহার করানোর লাই, বালা তেল, সরিষার তেল, হৈরর তেল যাই কই না কেন, তো আপনারা সরিষার তেলটা ব্যবহার করানোর চেষ্টা করবেন। সুন্দর ফ্লেভার পাইবেন বুঝছেন নি, সুন্দর ফ্লেভার পাইবেন, সেই রকম হওয়া সেই স্বাদ ইয়ারা ফুরা বাইয়ারা। আই সরিষার তেল দিই সুন্দর করি হাত দিয়ে আমি মাখি লইম, সুন্দর করে মাখি লইতে হইব। সুন্দর করে মাখি লইলে দেখছেন নি কি সুন্দর কালার আইছে, কি সুন্দর দেয়া যায়, রং কত সুন্দর দেয়া যায়। আনেরা চাইয়েন আবার নুন দিতে ভুলি যাইয়েন না, স্বাদ মতো নুন দিই লইয়েন। নুনে মচ্ছে সমান নইলে কি কোনো খানার হুঁয়াদ আসেনি। তো আইয়েনও মশলা বেগিন মাখি এর হারে মাছ এগিন দিয়ের, এই তো দেখছেন নি মাছের টুকরা করছি আই ছোট্ট ছোট্ট টুকরা করি লইছি। তো ইয়ানা ইসা মাছ দিছি বুঝছেন নি, আই এন ছোট্ট ইসা মাছ আর আসিল না, আই বড় বড় ইসা মাছ এগুনরে বড্ডা বড্ডা এগুনরে আই ছোট্ট ছোট্ট টুকরা করি লইছি। তা আনারা তার কাছে যদি আনার কাছে যদি ছোট্ট ছোট্ট ইসা মাছ থায় আনারা ছোট্ট ছোট্ট ইসা মাছ দিয়েও করতেন হারেন। আই এবার মাছ দিই মশলার লগে সুন্দর করি আই মাখি লইম, অনেক সময় লই আই সুন্দর করে মাখি লই। এর পরে আই এগিনরে বাপে বইয়েই দিম। তার কাছে তো ইয়ানো বিদেশ বাড়ি আই কলা হাতা কোনে হাইম, কলা হাতার মধ্যে যদি হাতড়া করণ যায় বেশি হুঁয়া দেয়, তো কলা হাতা যার নাই তো আই এগিনরে ফয়েল পেপারের মধ্যে আই সুন্দর করে দিই, সুন্দর করে ফয়েল পেপার গা মুড়ি প্যাকেটের মতো করি। এর হরে আই এগিনরে টালি টালি এর গনিকে আই এগিন সুন্দর করি আই রান্না করি লইম। 10 গ্রামে কলা হাতা খাওন যায়, 10 গ্রামে কলা হাতা হাইলে কলা হাতা দিই কি সুন্দরে কলা হাতার মধ্যে এগিনরে কলার বর্গে ডালি সুন্দর করে মুখেরে আটকাই। এর হরে দি মাইনসে ওই আগুনের চুলের উপরে রাখি রাখি এটারে রান্ধি লয়, তো এটা বেশি সোয়াদ লাগে। তো আর কাছে যেহেতু নাই তো আই এভাবে ফয়েল পেপার দিয়ে প্যাকেট করি সুন্দর করে মুড়ি লই মারি। আনারা চাইলে আনার কাছে যদি ফয়েল পেপার নো থায় তো আনারা চাইলে আনারা ওগা টিফিন বাটির মধ্যেও সুন্দর করে লই, আনারা ফুডিং জেনে বাপে দেন নানি সেইভাবে আনারা বাপে দিয়ে লইতেন হারেন। আই এনো ফয়েল পেপার কেনে দিই কেনে কেনে বাস করি আনারা দেখি বুঝি লইবেন বুঝছেন নি, এটা তো আনা করে আই কই বুঝাইতাম হাইতাম না, আনারা দেখি বুঝি লইবেন আই কেনে কেনে এটারে প্যাকেট করছি। আর একটু বেশি করি আমি ফয়েল পেপার দিছি বুঝছেন, নাইলে তো বেগিন বাড়াই যাইব, বেশি করি ফয়েল পেপার দিই তো মুড়ি লইছি বালা করি। তো আনাগর তো কইলামই আনার কাছে যদি ফয়েল পেপার ন থায় আনারা চাইলে বাটির মধ্যে লইও ভাপ দিয়ে লইতেন হারেন।
তো আই যেহেতু নোয়াখালীলা বউ তো আই চিন্তা করছি অনেক দিন দৌড়ি আনাগো লগে ওগা নোয়াখালীর আঞ্চলিক ভাষায় আনাগো লগে ওগা ভিডিও শেয়ার করগুম তো করগুম করি আর এতদিন তাই করা হয় নয়ারি তো চিন্তা করলাম আজকে যেহেতু আই নোয়াখালীর বিখ্যাত রেসিপি দিয়ে মরিচ খোলা তো আজ যে নোয়াখালীর ভাষায় আনাগো লগে রেসিপিটা শেয়ার করি তো আমি আসলে ঘুম থেকে উড়ি সকাল সকাল আরই বেন্যে ভয়েস দিই আরই এই কারণে আর কণ্ঠ অন্যরকম শোনায় তো আপনারা ব্যাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আসলে অনেক দিন তাই নোয়াখালীর ভাষায় কথা কই না তো এলা অনেক দিন ভুলি গেছি অনেক কিছু আসলে ঠিকভাবে কইতে হারি না দেশে থাকলে দেয়া যাইতো ব্যাকের লগ কথা কইতাম তো ব্যাকের লগ কথা কইতে তখন বালা করি কথা কইতে হাইতাম তখন দেয়া যায় বিদেশ বাড়িতেও কথা কন হয় না এলা আসলে ভুলি গেছি তো দেশে থাকলে দেয়া যাইতো মরিচ খুলাই কিন্তু যখন খাইতাম যে হুয়াদ লাগতো দেশে তাজা একেবারে নদীর টাটকা মাছ পুকুরের মাছ এগিন এমন হুয়াদ খাল বিলের মাছ তো ইয়ানা তো আর তাজা মাছ পাওয়া যায় না আনেরা দেখছেন নি কত সুন্দর করে প্যাকেটগা করি লইছি এন ওগা ফাতিল বইয়েই দিছি তো ওগা ফ্রাই প্যান আরি তো হেডার মধ্যে এই তো প্যাকেটগা বইয়েই দিছি ফাতিলগা আগে গরম করি লইছি বুঝছেন গরম করি এর হরে দিয়ে তাই এন ডাকনা দিই প্রথমে 10 মিনিট হাই হিটে করি চাল করি লইছি এর হরে দিয়ে এগিনরে অফ ক্যামেরাতে উল্টি দিছি উল্টায় সুন্দর করি এগিনরে আধা ঘন্টার বেশি করি এই তো টালি লইছি আর উল্টা পাল্টা করি সুন্দর করি তো এর হরে এই তো খুলি লইছি এগিন দেখছেন নি প্যাকেটকে কাটি লইছি আর খুলি লইছি যে সুন্দর গেরান বাড়াইছে আরা ফুরা বাইয়ারা আপনারা একখানা পেঁয়াজের পরিমাণ আর হইতেছে গিয়ে দৈন্যা হাতার পরিমাণটা বাড়াই লইবেন তো বেশি হুঁয়া দইব তো আর রাজ্যের এই নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলা রেসিপি আপনার কাছে কেমন লাগছে আপনারা ব্যাকে কমেন্ট বক্সে আরে জানাইবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন বুঝছেন নি শেয়ার করে দিয়েন লাইক করে দিয়েন আর যে নোয়াখালী আঞ্চলিক ভাষায় কথা কইলাম আপনার কাছে কিরাম লাগছে আপনার কাছে কেমন লাগলো আপনারা ব্যাকে জানাইবেন তো আসলে অনেক কিছু ভুলি গেছি এলে সুন্দর করে সাজাই গোছা আপনার কাছে তুলি ধরতে হারি নাই আর কিন্তু এই মরিচ খোলার মধ্যে কোনো পানি ব্যবহার করি নয় হানি ব্যবহার করি না আরি তো আপনারা এভাবে রেসিপি ফলো করি আপনারা রান্ধি চাইয়েন বুঝছেন নি তো আজকের মতো বিদায় লইয়ে রান্নারা ব্যাকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ